এই যে কত বড় মর্মান্তিক ঘটনা, বাপের কাঁধে সন্তানের লাশ, বড় কঠিন কাণ্ড বাপ। এর মধ্যে থেকে বেশি বোঝা ভারী আর পৃথিবীতে কিছু আছে? কথা কন। এ বাবা, বাপের কাঁধে ছেলের লাশ, এর থেকে বড় বোঝা আর পৃথিবীর জমিনে আছে বলে মনে হয় না। আমার একটা কথা মনে হয়ে গেল, হরিহারপাড়াতে আজ থেকে 4 বছর আগের একটা ঘটনা। আমি জালসা করছি বাপ, স্টেজের সামনে এসে হুড়মুড় করে পড়ে গেল। কি গো, কি হইল? হুজুর, আমার একটাই বেটা, কেউ নাই। আল্লাহ আমাকে কয়েকশো বিঘে সম্পত্তির মালিক করেছে। হুজুর, বেটা যদি বসে বসে খেত জীবনও ফুরাতো না। আমি বেটাকে বললাম চাকরি করতে হবে না। বেটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল। যেদিন হাই স্কুলে তিনি জয়েন করবে তার আগের দিন বাড়িতে ফ্যানের সুইচে হাত দিয়েছে, ফ্যানটা দেবে গরম। আল্লাহর কি ক্ষুদ্র। হুজুর, ফ্যানের সুইচে হাত থেকে গেল তো গেল, জীবন কার মতন চলে গেল। এর থেকে আর মর্মান্তিক ঘটনা, এর থেকে কিছু নাই বাপ। আল্লাহ দেখেন, আল্লাহ যোগ্য বাপের যোগ্য যোগ্য ছেলের যোগ্য বাবু এখানে ছিল। এ বাপু দেখো ছেলের নামে 10,000 দিল। আঘারে দরদের ছেলে আছে খবরে ও ধানি জানি তুমি বাপের দানতে। অনেকের বাপ, অনেকের মা কবরে চলে গেছে, যে মা নামাজ নদিন করবে রেখেছিল, ওই মায়ের নামে বাপের নামে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্যে আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। এই দেখেন 1 নম্বর 10 হয়ে গেল, নাম্বার 2 10,000 টাকা। ইনশাল্লাহ বাপ, আসুন, মোটেও দেরি করব না বাপ। ইনশাল্লাহ অল্প অল্প হলেও 1 বছর টাইম দিলাম আপনাদেরকে, আপনারা দিয়ে দেবেন জাকাত ফিতরা ওসুর ফসল থেকে যা থেকে পারবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব। জি হবে না? আগো আল্লাহর বান্দা, আপনারা চান না? ওই দেখেন 10,000, কি নাম? আমি আপনাদেরকে কাউকে মিডিয়া নিচে যান না, কি নাম? একটু খাড়া হন, খাড়া হন আপনি। হ্যাঁ, ওটি নিয়ে চলে যান। হ্যাঁ, এই দেখুন মৌলানা শাহজাহান গেল। কি নাম গো? হ্যালো হ্যালো, মুলুক শেখ। আরে আপনারা গ্রামের লোক ছিলেন না? তো মুলুক শেখ ভাই। মুলুক, মুলুক শেখ, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার জোরে সোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফি জানা বান্দা মুলুক শেখ ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করে আমি মুলুক শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। ওনার স্ত্রীর নামে 500 টাকা। নাম বলতে হবে? আচ্ছা ঠিক আছে। ছাতু মারা শহীদুল শোক, ওখান থেকে বলবো আসা কেন কি দরকার? উঠে কি তুলি হয়েছে তুমি? হ্যাঁ, একবার জোরসোরে বলি না রে তুমি। যোগ্য মায়ের যোগ্য ছেলে। এই কারা উঠছে গোগুলা গো? এই মালগুলা কে গো? এই মালগুলো সব 20 হাতে লিখেন তো। বিনা কারণে উঠলে কিন্তু টাকা লিখবো। খবরদার মজলিস থেকে উঠবেন না, বসেন লোক করে একটু। আর এই মজলি ভেঙে যে চলে যাবেন, আমি জানবো আজকে যদি ক্ষতি হয় জালসার সমস্ত গুনাহ আপনার কাঁধে পড়বে। একজন উঠবেন না, চুপ করে বসেন। জি, এই মুরব্বী, আপনি ছটফট করছেন কেন? বাজার তো নাই এখানে, বসেন লোক করে। আর যদি যান তো 20,000 লিখে নিয়ে যান।
হ্যাঁ, যোগ্য মায়ের যোগ্য ছেলে শহীদুল গো ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গো দানিল, নগদ 500 বাকি 9.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নিও, আরো দোয়া করি তাহার মায়ের জন্যতে শান্তি সুখ দিজু তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি কারো গো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি ভাই এখানে মুসাফা করে এখানে মুঠা পকড়ে আমি মুসাফা করে বটু আশ্চর্য লোক রে। আপনি ওপর দিয়েছেন আল্লাহ আমিন। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করু। সময় সামনে হেন ঠিকাদার মানুষ, আর আপনি টাকা দিবেন না, তার মানে মাদ্রাসাটা কিনবো কি কিনে আপনার মাথা খারাপ। আপনি 5,000 নগদ দিলেন আর 15,000 এক বছরে দিন যান ইনশাল্লাহ। বলেন আল্লাহ আপনাকে দেখ। কি বলছেন ভাই আপনারা বলুন, ঠিক না? বা ঠিক সবাই বলছে আপনাকে দিতে। ঠিক আছে, 5,000 নগদ আর 10,000 বাকি যান, হলো 15,000 যান ইনশাল্লাহ। একবার জোরে শুনে বলি না রে তাকবীর। আমার কি সাইদুল আল্লাহ আল্লাহ রবি যারা বান্দা সাইদুল গো ছিল, 15,000 টাকা দেখো বান্দা দিল, এ নগদ 5 বাকি 10 মিলে 15 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, এ 15,000 বলে করিব না হেলা। আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আল্লাহ কই জারুল কই আগো শোনায় খেন আসো মানিক। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? কই ইজারুল সাহেব এদিকে আসেন, একটু মুসাফা করবেন আমি আপনার হাতে। আমি কি একেবারেই হতভাগা নাকি গো? হ্যাঁ বাবা আসেন। হায়াত দারাজ করু। উনি বলছেন আমি 50,000 টাকা দিব। একবার জোরে শুনে বলি না রে তুমি। এ বাবা এই মুসলমান হলো খেজুর গাছ, যত চাষবে তত রস, আর মুসলমানের কাছে যত বলবে তত দিবে। কি বলেন আপনারা বলুন? এই মাদ্রাসার 12 কাঠা জমি ইনশাল্লাহ হবে না হবে না? আজকে কথা বলুন, হবে না হবে না? হবে। আল্লাহ রফিয়ার বান্দা ইজারুল সাহেব ছিল, এ 50,000 টাকা তোমার বান্দা গো দানিল, এই আরো দুবো করে আমি করি গো মিনতি, আর দিও গো তুমি দিও গো উন্নতি, আরো দোয়া করে আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস, আরো দোয়া করে আমি টাকার জন্যতে এ আল্লাহ তার মাফ করে দিও জীবনের গুনাহ বটে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কে দিয়েছে? সুবহানাল্লাহ। আকাবুরের লাতি 10,000 টাকা দিয়েছে তার দাদুর নামে আর তার 2 চাচার নামে, নগদ দিয়ে দিয়েছে। লাতির নাম কি? লাতির নাম কি? হাব্বুল। আহা সুবহানাল্লাহ। এই হাব্বুল কই গো? হাবিবুর কই? এদিকে এসো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাবিবুর দাদু আর 2 চাচা মানে হলে 3 দিয়ে নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। দেখেন তরুণ নওজোয়ান 10,000 টাকা নগদ আর 5,000 পরে দিও, 15 করে দাও ইনশাআল্লাহ। তোমার 3 জনের নামে ইনশাআল্লাহ দোয়া করে বলো ইনশাআল্লাহ। বলো জোরে সরে বলি না রে তাকবীর। হাবিবুর 2 চাচা আর দাদুর নামে। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা হাবিবুর গো ছিল, দাদা আর 2 চাচার নামে 15,000 টাকা দিল, 10 নগদ বাকি 5 মিনে 15 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করে আমি করি গো রব্বানা
তার দাদা আর দুই চাচাকে কখনো ভুলো না। এ আল্লাহর গোলামেরা, নবীর উম্মত, সাবিরুল ছাতু মারা 10,000। মাশাআল্লাহ, সামিরুল দেখো গো তোমার বাড়ি এ 10,000 দিল টাকা বতি তাড়াতাড়ি। মাইক সময়তে ডিস্টার্ব করছে। হ্যাঁ, বাবুর আলী দেখেন, বাবর আলী আল্লাহ, আমি ছাতুমারা বাড়ি। আল্লাহ রফিয়ারা বান্দা বাবর আলী ছিল, ছাতু সাবিরুল গো ছিল, ছাতুমারা থেকে 10,000 টাকা দিল। আরো দোয়া করে বিতগারো, কারণ এ দিও 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 তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, একটা ফ্রিজের দাম নিম্ন 20,000, এদিকে 10,000, তার মনে হলে 30,000। সুবহানাল্লাহ। কিনা মুহাদ্দিস মারা গেছে, তার ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এই মাদ্রাসার জন্য 30,000 লিখিল। আরো দোয়া করে আমি তাহার, কারণ এ তার বাপকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপ আর মায়ের কত মনে হয়ে যেত। তার পারো তুমি অগ পাগু বাড়ি, আর আমি জানি তিনি কি তুমি করে দিও ভারী। এ বাবা মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি বাপ। ও মুসলমান, এ টাকা পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, এই দান কখনোই বিফল যাবে না। এই দান কিয়ামতের দিন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহ তার বদলা কিন্তু দেবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, এতগুলা মানুষ, আমি 10,000 করে টাকা চেয়েছি বাবজি। ও আমার আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর বেবি, মাত্র 10,000 করে। ইনশাআল্লাহ একটু বলুন, এটাই তো বেঈমানদের সহ্য হচ্ছে না বাপ। এত টাকা মুসলমানদেরকে আমরা দিই, তারা পাই কোথায়? কিন্তু মুসলমানদের দিল মন সম্পর্কে তারা জানে না বাবা, এদের উদারতা। তাই আমি 10,000 করে টাকা পাব ইনশাল্লাহ। একটু আগে আসুন, ইনশাল্লাহ 10,000 করে টাকা আমি চেয়েছি বাপ। কমসে কম এত বড় মজলিসের ভিতরে আমি মিনিমাম 10 জন দরদির কাছে দেখতে চাই 10,000 মিনিমাম। জি, একটু আগে আসুন বাপজি, ভাই, মা, খালা, বোন, সোনা, মাত্র 10,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের সম্মানকে বাড়িয়ে দেবেন, সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানের সাথে রাখবে, ইজ্জতের সাথে রাখবে। তাই 10,000 করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছি বাবুজি। আগে আসুন, তাড়াতাড়ি করে বলি বাবা, আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাপ। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দিবে, মাল বাড়িয়ে দিবে ইজ্জতের সাথে। আজকে মনে করছে দিলে কমে যাবে, না না। আজকে মনে করছে দিলে ফুরিয়ে যাবে, না না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। তাই আমি মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। সুবহানাল্লাহ। কি নাম? 1,000 টাকা দিয়েছে কোটে ওই মিটিং এ, ওটা তো দিয়েছেন, এবার 10,000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, এত দিলে কত আছে? 5,000 নগদ আর 4,000 টাকা বাকি লিখেন। 1,000 টাকা দিয়ে দিস আগে, যে 10,000 টাকা হইলো। কি নাম গো? হযরত আলী। হ্যাঁ, কোথায় বাড়ি? আল্লাহ রফিয়ানা বান্দা হযরত আলী ছিল। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করে আমি হযরত আলীর, কারণ এ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এ কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা, মাত্র 10টা করে 1,000 টাকা বাপ, বেশি লয় বাপ।
আল্লাহ দেবে ভাবছি। বলে হুজুর আমার কাছে এখন জান আছে, মাল নাই, আমি পরে দেবো ইনশাআল্লাহ। সেলিম ভাই দমদমাই বাড়ি, তিনি 10,000। একবার জোর দিয়ে বলা যাবে না বাপ? নারাই তাকবীর। আরো জোরে বলি নারাই তাকবীর। একটা গজল বলি বাবা, নাকি বলি? কিন্তু গজল বলার আগে দোয়াটা করে দিই। আল্লাহ রফি যারা বান্দা সেলিম গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা যে লিখিল, আরো দোয়া করি তোমার বান্দারও কারণ, দিজু 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 তুমি সুখের জীব। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। ওগো কামাতপুরের যুবক তরুণের দলেরা, ওগো চাতুমারার যুবক তরুণের দলেরা, চাতুমারার যুবক তরুণের দলেরা, শ্যামনগর বালি আপনার কি বলে ঘোড়া মারার যুবক তরুণের দলেরা, আজকে মুসলমান বেঁচে থাকতে মাদ্রাসার জমি হবে না, এটা হতে কিন্তু পারে না। কত? 2,000 কেন গো? এই লোক শোনাই শুনেন, এই যে সুবহানাল্লাহ, দেখো 2,000 দিয়ে পালিয়ে গেল। আমি যে 2,000 টাকা আছে আর আল্লাহ আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহ মালে বরকত দিও। 2,000 টাকা দিয়ে গেল, ও আল্লাহ যা দিলে ভালো হয়, ও আল্লাহ তুমি তাই দিও। কোন ভরসে আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে নাগিতেছে তোমায় খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে নাগিতেছে তোমায় খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাঁচ পয়সা করিবে কান্দ, ও তোমায় সাজায় দেব মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি। আজকের এই জালসার সভাপতি মৌলানা ঈদ মোহাম্মদ সাহেব, ওনার একটা বড় মাদ্রাসা আছে, আপনারা জানেন তো জানেন না, কাশীপুরে। হ্যাঁ, কিন্তু বেচারার দিল আল্লাহ বড় দিয়েছে বাবা। উনি সর্বপ্রথমে বলেছেন আমার বেটা ডাক্তার, ওনার নামে 1 গুন্ডা জায়গা 6,000 টাকা, কিন্তু 6,000 হবে না, আরো 4,000 লাগবে। হুজুর বলেন আল্লাহ ভাবি লেখেন হুজুরের নামে 10,000 টাকা। মৌলানা ঈদ মোহাম্মদ সাহেব, আল্লাহু আকবার কারি সাহেব, ওনার ছেলে একটা ডাক্তার বাবা, MBBS ডাক্তার, আল্লাহু আকবার, ছেলেও ভালো বাবা। তিনি তিনার ডাক্তারের নামেই তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মানে বরকত দিও, ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি আল্লাহ তাই দিও। কি নাম? আব্দুল জব্বার।
আল্লাহ আমিন। এ দেখেন মলি সাহেবের ভাই আব্দুল জব্বার সাহেব, মা বাপ আর মেয়ের নামে 10,000 টাকা লেখেন। আব্দুল জব্বারের নামে 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। হ্যাঁ, আল্লাহ আমিন। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা আব্দুল জব্বার ছিল, 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল, আর 2 কোটি টাকার মা বাপ আর মেয়ের কারো আল্লাহ তুমি দিও, তুমি তাদের কবরে সুখের জীবন। ও আল্লাহ ওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাপ, সুবহানাল্লাহ, জাহিরুদ্দিন তার ছেলে মারা গেছে, জাহিরুদ্দিন মারা গেছে, তার ছেলে 5,000 টাকা নগদ আর 5,000 পরে দিও। গরিব মানুষের দিকে 1 বছর দিব কায়দা নাকি? জাহিরুদ্দিন কোন টাকা? সামনে সামনে তুমি 1 বছরে দিবা, 1 বছরে 5,000 দিবা। যাও, তোমার বাপের লিখে খাস করে দোয়া করে দিছে এতগুলো লিখে। হ্যাঁ ইনশাল্লাহ লিখেন, জাহিরুদ্দিন 5,000 নগদ আর 5,000 বাকি লিখেন, দিবে দিবে। হাসিবুল 1 বছর ইনশাল্লাহ। যাও যাও, আল্লাহ তোমার হায়াত দারাজ করবে। বলো ইনশাল্লাহ। আপনার ভাইপো? হ্যাঁ তাই তো বলেন, 1 বছর টাইম দিলাম। সুবহানাল্লাহ, জোরে সুরে বলি না রে তুমি। আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 10,000 টাকা তোমার বান্দা বাপের নামে দিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ওরে বাপের জন্য আমি করি দোয়া খাস, বাপকে কবরেতে তুমি রেখো ভালো 12 মাস। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর গোলামেরা, নবীর উম্মত, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, মাল কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক। বাবা, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। মাওলানা ঈদ মোহাম্মদ সাহেব যিনি আজকে সভাপতি, তিনি বসে আছেন, তিনি নিজে গিয়েছিলেন, নিজে তিনি পরিদর্শন করেছেন। খালি তিনি ঘুরেন না, গিয়ে ওই জায়গায় আপনার সামান মালপাতি দিয়ে এসেছে। মুর্শিদাবাদ জেলা শামসারগঞ্জ থানা তারানগর গ্রাম, ওখানেও গিয়েছিলেন কারি সাহেব। মালপাতি মানুষের জন্য অনেক তিনি দিয়েছেন, দিল খুলে দিয়েছেন। বাবা, ওই তারানগরের মানুষ যারা কোটি 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 টাকার মালিক, যাদের 2 তলা 3 তলা মার্বেল টাল দেওয়া বাড়ি, বাংলাদেশের পর্দার পানিতে সমুদ্র ঢস দিয়ে নেমে চলে গেল। আজকে তারা খাবার জায়গা নাই, থাকার জায়গা না। এটাই হলো আল্লাহর কাজ। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদুসরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আল্লাহ আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, সেখানটা আল্লাহ ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ আগো দেখেন, হুজুরের নামে 10,000 লিখেন। আব্দুল গাফফার সাহেব 1,000 টাকা নগদ লিখেন না। আব্দুল গাফফার সাহেব তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ রবিয়ানা বান্দা মৌলানা আব্দুল গাফফার ছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, আরো 2 কোটি টাকার মাতা পিতার কারণ। আল্লাহ তুমি দিও তাদের সুখের বাঁধন। জানি না কবরে তারা কাছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি মৌলানা ছেলের নামেতে। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাই বাবা। এই দান কিন্তু কবরে আল্লাহ দান করে দিবে। আর কবর কত কঠিন একটু শুনবেন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজির
উপর মাথা দিয়ে শোয়া। রাসূলুল্লাহ মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজার চোখ দিয়ে পানি বয়ে 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 পড়ে। রাসূল বলে, খাদিজা তুমি কান্না করো কেন? ওগো খাদিজা, আমার শাড়িখানা ছিঁড়ে গেছে, সেলাই করা তালি দেওয়া জায়গা নাই, এই জন্য তুমি কি কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে, হুজুর গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনোদিন আপনাকে প্রশ্ন করি